আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধারাবাহিক পর্বে। এখানে আমরা বলছি সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন, আর আমরা আছি 33 নম্বর পর্বে। এ পর্বের আলোচনার বিষয় any sentence that started with it is my, and the meaning of it is my is এটি আমার। এটি আমার দ্বারা আমরা যখন কোনো বাক্য শুরু করি তখন আমরা সাধারণত যেভাবে আমাদের বাক্যটা তৈরি করব সেটির জন্যই আমাদের আজকের এই ভিডিও। শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা আশাহত হবেন না। অবশ্যই এখান থেকে কিছু শিখবেন এবং সেই শেখাটা আপনার বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। সো আমরা এখানে যেটা বলছি ইট ইজ মাই, এই শব্দগুচ্ছগুলো দ্বারা অর্থাৎ এই বাক্যাংশ বা বাক্য দ্বারা মূলত কারোর মালিকানা, দায়িত্ব, অধিকার, বিশ্বাস, ইচ্ছা, আশা, দায়িত্ব, স্বপ্ন, লক্ষ্য ইত্যাদি প্রকাশ পেতে পারে। সো এই ক্ষেত্রে আমরা আমাদের ১ নাম্বার যে বাক্য আমরা এখানে দেখছি, এটি আমার বই, রাইট? সো আমরা এখানেও এটি আমার এই শব্দটি ব্যবহার করি। সো এটি আমার দ্বারা মূলত এখানে আমরা মালিকানা বোঝাচ্ছি, অর্থাৎ আমার মালিকানাধীন বই। সেক্ষেত্রে আমরা ইট ইজ মাই আমরা ব্যবহার করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা বলবো ইট ইজ মাই বুক। It is my book. It is my book, it is my pen, it is my house, it is my college, it is my school. Whatever I want to tell, anything that is I own actually. So in that case আমরা বলবো it is my. So আমার বই, আমার কলম, আমার টাকা, আমার বাড়ি, everything I want to tell, that is I own actually about. So in that case we will use এটি আমার, right? সো আমাদের যে পরের বাক্য সেটিতে আমরা বলছি এটি আমার কথা। এবার আমার কথা বলার পালা। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা আমার যে অধিকার বা দায়িত্ব সেটির কথা বলছি যে নাও দ্য টাইম ইজ মাইন, রাইট? সো ইন দ্যাট কেস আমরা বলবো ইট ইজ মাই টার্ন টু স্পিক, রাইট? ইট ইজ মাই টার্ন, ইট ইজ মাই টার্ন টু SPEAK. সো আমরা এটা দেখছি যে ইট ইজ মাই টার্ন এর পরে টু এবং যে কোনো ভার্ব বসে, তাহলে এটা আমার কথা বলার পালা, এটি আমার খেলার সময়, এটি আমার হাঁটার সময়, এটা আমার সুযোগ, রাইট? এই ধরনের অর্থে কিন্তু আমরা এই ইট ইজ মাই টার্ন এটা ব্যবহার করতে পারি এবং আমরা যে কোনো ভার্ব কিন্তু এর পরে ব্যবহার করতে পারি। সো এবার আমার কথা বলার পালা, এর ইংরেজি হচ্ছে ইট ইজ মাই টার্ন টু স্পিক। হ্যাঁ, এটি আমার খেলার সময়, তাহলে আমার খেলার পালা, তাহলে সেক্ষেত্রে বলবো ইট ইজ মাই টার্ন টু প্লে, রাইট? এখন আমার ঘুমানোর পালা, সেক্ষেত্রে আমরা বলবো ইট ইজ মাই টার্ন টু স্লিপ। সো আমরা এটা মনে রাখবো যে টু এর পরে আমরা যে কোনো ভার্ব বসিয়ে কিন্তু এবার আমার কোনো কিছু করার কথা বা পালা বা সময় বা সুযোগ, এই ক্ষেত্রে আমরা এই ধরনের বাক্যটি ব্যবহার করে থাকি। সো আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে আমার মতে যুদ্ধটি ভুল। সো আমার মতে যুদ্ধটি ভুল, এটি মূলত আমার একটি ধারণা বা বিশ্বাস বা আমার একটা ওপিনিয়ন। আমরা এই ক্ষেত্রে সেটি আমরা বলতে পারি and that sentence will start with it is my, right? সো আমরা এই ক্ষেত্রে বলবো it is my opinion, right? আমার মত, it is my opinion that the war is wrong, right? So it is my opinion, এটা আমার মতামত, that the war is wrong, right? সো এনিথিং, আমরা যদি কিছু বলতে চাই, এটা আমার মতে রংটি সঠিক নয়, আমার মতে সরি আমাদের বানানটা একটু ভুল হয়েছে, রং, রাইট? সো আমরা যদি বলি আমার মতে সিদ্ধান্তটি ভুল, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি। সো ইট ইজ মাই ওপিনিয়ন দ্যাট দ্য ডিসিশন ইজ রং, দ্য ওয়্যার ইজ রং, অর এনিথিং। আমরা যখন আমাদের কোনো মতামত বা ওপিনিয়ন বা সিদ্ধান্ত আমরা জানাই, তখন আমরা এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আমরা ব্যবহার করব বা করতে পারি। সো আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা বলছি যে আপনাকে সাহায্য করা আমার আনন্দের। সো আমার আনন্দের মানে এটা হচ্ছে মূলত আমার একটা ইচ্ছা বা এটা আমরা বলবো আমার আকাঙ্ক্ষা। সো সেই ক্ষেত্রে আমরা সাধারণত বলি ইট ইজ মাই প্লেজার, ইট ইজ মাই প্লেজার, ইট ইজ মাই প্লেজার, এটা আমার আনন্দের টু হেল্প ইউ, আপনাকে সাহায্য
করা বা আপনাকে সাহায্য করা আমার জন্য আনন্দের। ইট ইজ মাই প্লেজার টু হেল্প ইউ, রাইট? টু হেল্প ইউ। সো আমরা এই ধরনের কিন্তু সেন্টেন্স বলি যে ইট ইজ মাই প্লেজার টু বি উইথ ইউ, আপনার সাথে থাকতে পেরে আমার আনন্দ হচ্ছে বা আপনার সাথে থাকতে পারাটা আমার আনন্দের। সো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এটা বলতে পারি। সো ইট ইজ মাই প্লেজার টু হেল্প ইউ, ইট ইজ মাই প্লেজার টু have a get together with you, or whatever I want to tell, right? So anything related to this sentence structure and meaning, so we can use it is my pleasure. It is my pleasure is a good thing to start with a sentence that is I feel hope. I hope that is a thing of jolly, right? So আমরা কিন্তু তখন এটা বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে আমি বলছি যে আমি দেরি করার জন্য দায়ী, আমি দেরি করার জন্য দায়ী, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মূলত আমরা আমাদের যে কাজ বা কৃতকর্ম সেটির ফলাফল আমরা বলছি। সো আমি এটার জন্য আমি দায়ী, ইট ইজ মাই ফল্ট, বা এটা আমার ভুল, আমরা এই ধরনের অর্থে বলি। সো ইট ইজ মাই ফল্ট, ইট ইজ মাই ফল্ট, এটা আমার ভুল, দ্যাট আই ওয়াজ লেট, যে আমি দেরি করেছি। ইট ইজ মাই ফল্ট দ্যাট আই ওয়াজ লেট, রাইট? আই ওয়াজ লেট, আমার দেরি করার জন্য আমি দায়ী। ইট ইজ মাই ফল্ট দ্যাট আই মেড এ মিস্টেক, আমি একটা ভুল করেছি, এটা আমার ভুল, বা এই ভুলের জন্য আমি দায়ী। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইট ইজ মাই ফল্ট এই সেন্টেন্স স্ট্রাকচারটি ব্যবহার করি বা করতে পারি। সো আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি আশা করি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, এটা একটা উইশ, কামনা। সো সেই ক্ষেত্রে আমরা বলবো ইট ইজ মাই হোপ, এটা আমার আশা যে দ্যাট ইউ উইল গেট ওয়েল সুন। সো ইট ইজ মাই হোপ, ইট ইজ মাই হোপ, এটা আমার আশা বা প্রত্যাশা, দ্যাট ইউ উইল রাইট, ইউ উইল গেট ওয়েল মানে সুস্থ হওয়া, ঠিক আছে? গেট ওয়েল। সো ইট ইজ মাই হোপ দ্যাট ইউ উইল গেট ওয়েল, খুব শীঘ্রই, সুন। সো ইট ইজ মাই হোপ দ্যাট ইউ উইল গেট ওয়েল সুন। সো এটা কিন্তু আমরা বলতে পারি যে আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, কোনো কিছু কামনা, খুব শীঘ্রই সফল হবেন। সো ইট ইজ মাই হোপ দ্যাট ইউ উইল বি সাকসেস সুন, রাইট? এই ধরনের কিন্তু আমরা বলতে পারি। আমরা যখন কোনো কিছু কামনা করি তখন এই অর্থ কিন্তু আমরা তোলার জন্য বা অর্থের জন্য আমরা এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করি বা করব। সো আমাদের নেক্সট যে সেন্টেন্স, আমার দেশকে রক্ষা করা আমার দায়িত্ব, দিস ইজ অ্যাকচুয়ালি মাই ডিউটি, বাধ্যবাধকতা। সো ইট ইজ মাই ডিউটি আমরা বলতে পারি। সো ইট ইজ মাই ডিউটি, আমার দেশকে রক্ষা করা। সো প্রোটেক্ট মাই কান্ট্রি। সো আমরা এটা বলবো যে ইট ইজ মাই ডিউটি to protect my country, ঠিক আছে? ইট ইজ মাই ডিউটি টু প্রোটেক্ট ইউ, আমরা এটাও বলতে পারি যে আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব, ঠিক আছে? দেশের জন্য কাজ করা আমার দায়িত্ব। সো দেশের জন্য কাজ করা আমার দায়িত্ব, এটা ট্রান্সলেশন কি হবে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে, আমি আশা করি যে তোমরা সেটি পারবে, রাইট? সো আমাদের পরের যে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স সেটা হচ্ছে যে ডাক্তার হওয়া আমার স্বপ্ন। সো ইটস এ কাইন্ড অফ ড্রিম, রাইট? সো আমরা সেই ক্ষেত্রে কি বলতে পারি যে ডাক্তার হওয়া আমার ড্রিম বা স্বপ্ন। সো ইট ইজ মাই ড্রিম টু বিকাম এ ডক্টর, ঠিক আছে? ইট ইজ মাই ড্রিম to become a doctor, right? সো আমরা এরকম করে ডক্টর, টিচার, আইনজ্ঞ বা এই ধরনের যা কিছু বলতে চাই যেটা আমার স্বপ্ন, আমার এইম, তখন কিন্তু আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারই ব্যবহার করব। সো ইট ইজ মাই ড্রিম টু বিকাম এ ডক্টর, ইট ইজ মাই ড্রিম টু বিকাম এ টিচার, রাইট? সো আমরা কিন্তু এটা বলতে পারি এটা আমার স্বপ্ন যে আমি নাবিক হব, রাইট? এই ধরনের ট্রান্সলেশন কিন্তু আমরা এই স্ট্রাকচার দিয়ে করতে পারি। লাস্ট এর পরের যে সেন্টেন্স সেটি আমরা দেখছি যে বিশ্বকে একটি ভালো জায়গা করে তোলা, বিশ্বকে একটি ভালো জায়গা করা আমার লক্ষ্য। সো মাই এইম, সো মাই গোল, ইট ইজ মাই এইম টু মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস, রাইট? সো আমরা এটা বলতে পারি। সো ইট ইজ মাই এইম আমরা বলতে পারি, এইম অথবা গোল বলতে পারি, গোল টু মেক, ঠিক আছে? মানে বানানো,
সো টু মেক দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বকে, দ্য ওয়ার্ল্ড, টু মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস, আমরা এটা বলতে পারি বেটার। সো বিশ্বকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া বা ভালো জায়গা করে তোলা আমার দায়িত্ব বা আমার আকাঙ্ক্ষা বা আমার গোল লক্ষ্য, এই ধরনের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সো বা পরীক্ষায় ভালো রেজাল্ট করা আমার লক্ষ্য, এই ধরনের অর্থে কিন্তু আমরা এটা বলতে পারি। সো সকলের সুখী হওয়ার অধিকার আছে বলে আমার বিশ্বাস। সো দিস ইজ মাই ফেইথ বা অ্যাকচুয়ালি, সো আমরা সেই ক্ষেত্রে বলবো ইট ইজ মাই বিলিভ দ্যাট, ঠিক আছে, ইট ইজ মাই বিলিভ দ্যাট, ঠিক আছে, ইট ইজ মাই বিলিভ দ্যাট, এটা আমার বিশ্বাস বা আমার ধারণা যে এভরি ওয়ান ডিজার্ভস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হওয়ার অধিকার আছে বা সুখী হওয়ার অধিকার আছে, আমরা সেটা বলতে পারি। সো এভরি ওয়ান ডিজার্ভ মানে প্রত্যাশা করে, রাইট? সো ডিজার্ভ, এভরি ওয়ান ডিজার্ভ, এভরি ওয়ান ডিজার্ভ, যেহেতু আমরা ওয়ান্স এভরি ওয়ানের পরে প্রেজেন্ট ফর্মে ভার্বের, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। সো এভরি ওয়ান ডিজার্ভস টু বি হ্যাপি, রাইট, টু বি হ্যাপি। সো আমরা এটা বলতে পারি। সো এটা আমার বিশ্বাস যে প্রত্যেকেই তার সন্তানের জন্য একটা ভালো পরিবেশ দেওয়ার অধিকার রাখে। সো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। সো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে, এবং তোমরা এই ভিডিওগুলো বারবার দেখবে এবং এই সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করবে, সো দ্যাট ইউ ক্যান ডেলিভার ইট at appropriate time when it is required actually for the communication, right? So the to make the better communication is our aim and goal. So আমরা এটা করব এবং আমরা ভালো করে কমিউনিকেশন করতে পারবো বলে বিশ্বাসী, রাইট? সো থ্যাংক ইউ।